ঘুচুকে নিয়ে সব খাই, ঘুচু ভাইকে নিয়ে পরোটা খেতে। ঠিক আছে, আজকে আমরা অনেকগুলো দোকানে যাবো কলকাতায়, যেখানে 15 টাকা পরোটার সঙ্গে 30 টাকা ডায়লগ ফ্রি। সেই সব দোকানে গিয়ে আজকে আমরা পরোটা খাবো। বুঝছো, পরোটা খাওয়া হবে আজকে? পুরো ব্লগ দেখতে থাকো, কোথায় কোথায় যাচ্ছি। 15 টাকার পরোটায় 30 টাকার ভাত ফ্রি। তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি ফোনপে পরোটা। ফোনপে পরোটা নিয়ে নিয়েছি। কি বলবো, ফোনপে পরোটা দেবো খেতে কিনা প্রচুর খারাপ, ডাস্টবিনে গন্ধ হচ্ছে, আলু ফালু সব পচে গেছে, পচা মাল দিচ্ছে আমাদেরকে। ঘুগনির মতো ঝোল ছিল, জলগুলো সব ফেলে দিচ্ছি আমি। সব জল পড়ে আছে ভাই। 3টে পরোটা নিয়েছি, তার সঙ্গে কিন্তু তরকারি শেষ হয়ে গেছিল। চাইলাম আবার তরকারি দিল এক বাটি, দেখতে পাচ্ছ এক বাটি তরকারি ফ্রিতে আবার দিয়ে দিল। আনলিমিটেড তরকারি সুবোধার কাছে। সারাদিন আনলিমিটেড খাওয়ার পর রাত্রেবেলায় খোঁজ পেলাম একটা আনলিমিটেড দোকানে, সেখানে চলে গেলাম পুরো ফ্যামিলি নিয়ে আনলিমিটেড খাবার খেতে। মাত্র ক টাকা জানো? বলছি পুরো ভিডিওটা দেখো। এখানে 9 রকম আইটেম, তুমি যতবার চাইবে ততবার দেবে। প্রাইসটা খুবই কম। এই প্রাইসে কি করে দিচ্ছে আমি বুঝতে পারলাম না। পুরো ভিডিওটা দেখো, বুঝিয়ে যাবে কোথায় গেছিলাম। সকাল সকাল ঘুম দিয়ে উঠেই বেরিয়ে পড়লাম ঘুচুকে নিয়ে পরোটা খাওয়ার উদ্দেশ্যে। আজকে কলকাতার ফেমাস কিছু জায়গায় গিয়ে পরোটা খাবো, আর ঘুচু দেবে আজকে পরোটার রিভিউ। সবার প্রথমেই চলে গেছিলাম আপেল পেঁয়াজ দাদার কাছে। আপেল পেঁয়াজ দাদা আছে, তার কাছে গিয়ে দেখলাম লম্বা একটা লাইন পড়েছে দাদার কাছে। এতটাই ফেমাস হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওকে সব ব্লগাররা এসে ঘিরে ধরেছে, ওর ভিডিও নিচ্ছে, ওর সঙ্গে কথা বলছে ব্লগাররা। ভালো লাগে। এটা হচ্ছে আমার নিজের একটা ছেলে, আমারই ছেলে বলতে পারো। আমার দেখতে পাচ্ছ ঘুচুকে ঘুচু এই দেখো, দেখতে পাচ্ছ ঘুচু নিয়েছিল পরোটা, কিন্তু পরোটা খাবে কি? ব্লগাররা এসে ওকে যা ঘিরে ধরে কোশ্চেন করছে, পরোটা খাবার মাথায় উঠে গেল। আমার একটা জিনিস মাথায় আসছিল না, এই পরোটার মধ্যে রাজুদার কি আছে, এত লাইন। তারপর রাজুদার ওখানে একটুখানি গেলাম, কথাবার্তা বললাম। বলার পরে ঘুচু যখন পরোটা খাচ্ছিল, আমি একটা ভিডিও বানিয়েছিলাম। রাজুদা পরোটা খেলে? হ্যাঁ খেলাম। এটা পরোটা তো না, ডালপুরি। ডালপুরি? ঘুচু যখন বলেছিল এটা পরোটা না ডালপুরি, ব্লগাররা সব শুনে ঘুচুর কাছে ক্যামেরা নিয়ে ভিড় করে এসে কি করছে খালি দেখো তোমরা। আর তোমরা তো জানো ব্লগাররা কেমন কোশ্চেন করে, তার মধ্যে আমিও একজন পড়ি, আমিও বাদ দিচ্ছি না আমাকে। তারপর আমরা চলে গেলাম চাইনিজ পরোটা সুবোধার দোকানে। সুবোধার দোকানে যখন গেলাম একটু বেলা করে গিয়ে দেখলাম সুবোধা তখনও ভাই অনেক ব্যস্ত, তখন বেলা 1টা বেজে গেছে। সুবোধাও কিন্তু মার্কেটে এখন বিশাল ট্রেন্ডিং এ চলছে। এছাড়াও সুবোধার পরোটা তো অনেকেই খেয়েছো, সুবোধা কিন্তু খুব ভালো পরোটা বানায়, আর দোকানে সেই লেভেলের হয় কিন্তু এখন ভিড় হয় আর ভালো পরোটা বানায়। এই তো রাতে দিনে পরোটা, রাতে খাওয়া। এই তো হাজরা নবাব সব বসে আছে। এ স্যার হাজরা নবাব মা লাগছে দেখ। রাস্তায় কি আছে? এত গ্ল্যামার বাড়ছে কি করবো সুবোধা? তোর গ্ল্যামার তো বেড়ে যাচ্ছে। গ্ল্যামার বাড়ছে কোথায়? শালা টেনশন আমার মুখ শুকিয়ে যাচ্ছে, তুই বলছিস গ্ল্যামার বেড়ে যাচ্ছে। গ্ল্যামার কি সেই অশোকদা এখন দেখো সব চাইনিজ পরোটা বিক্রি করেছে, করে একদম চাইনিজ তরকারি দিয়ে একদম পেঁয়াজ দাঁড় কি বেদানা দিয়ে মুড়ি খাচ্ছে। ভাই আমার তো খুব ফেভারিট পরোটা, আমার কিন্তু সত্যি কথা বলছি আমার হেভি ফেভারিট পরোটা। আমাদের ঘুচু ভাই বসে আছে সুবোধার কাছে, আর এখানে আরো ব্লগাররা এসে দেখতে পাচ্ছ, এগুলো সব ব্লগার। আমি হচ্ছি কন্টেন্ট ক্রিয়েটার, আর ঘুচু ভাই আর সুবোধা একসঙ্গে বসে আছে। ভাই সুবোধা পরোটা আমার তো বিশ্ববিখ্যাত লাগে, ফেমাস লাগে। ঘুচু ভাই দ্বিজনের পরোটা খেলি, কেমন পাওয়া লাগলো? দ্বিজনের পরোটা ওরা ডাস্টবিন হ্যাঁ বন্ধ রাখছিল পরোটা দিয়ে। আর সুবোধা পরোটা খেয়েছো? হ্যাঁ খেতে ভালো খেতে। সবাইকে আসতে বলে দাও। হ্যাঁ সবাই চলে আসবে। সুবোধা পরোটা তো পরোটা না, তো লুচি। পরোটা ডিজে বললো যে লুচি। ও কে বলেছে? ডিজে অরুণ বলেছে ওটা লুচি, আর তুই বলছিস পরোটা। ও তো কত টাকা খেলি তুই সুবোধাতে? কত টাকা খেলি? ডিজে ওটা কাপাইতে বল ডিজে ওটা কাপাইতে। চুকে এখানে সবাই বলছিল এটা বল সেটা বল, ঘুচু অনেক চিন্তা ভাবনা করলো, করে বললো না এসব বলা যাবে না, আমার বাবা আমাকে মারবে, এই বলে আর কিছু বললো না। তারপরে অশোকদা কি বলছে শোনো। অশোকদা ঘুচু অশোকদার কোলে বসবে একবার। অশোকদা এই খেতে দে। এই তো ঘুচু অশোকদা তোমাকে বলে গলায় গামছা নিয়ে বসে আছো। অশোকদা বলছে তোমার নেই গলায় গামছা নিয়ে তোমাকে অ্যাপ্রন গিফট করবে না? কি গিফট করবে? অ্যাপ্রন গিফট করে তোমাকে। ফটো রাখলে ডিজে ওরে না ফটো রাখলে তোমার একটা অ্যাপ্রন গিফট করবে বিনা পয়সায়। আর তুমি ওর নাম প্রমোশন করে দেবে এই দোকানের। সুবোধা আজকে প্রমোশন করলে দোকানে আরো সেল বেড়ে যাবে। সেল দোকানে বেড়ে যাবে। কি বলছো?
চাইনিজ পাউডার যা সেল আছে নতুন করে সেল করার দরকার নেই। আমার দোকানে যা কাস্টমার ফিরে যায় পরে গিয়ে ডিজোরিনের দোকান যায় 3 কিলো মজা কাটিয়ে যাবে। ডিজোরিনের মধ্যে ছবি ওর ছবি একমাত্র বাথরুমে ঠিক আছে, এক কষ্ট কাঠিন্য আছে, বাথরুম পরিষ্কার হয় না। ডিজোরিনের ছবি থেকে বাথরুম পরিষ্কার হবে। তো ফাইনালি কিন্তু চলে এসেছি চাইনিজ পরোটা খেতে 6 টাকা পিস, তার সঙ্গে ডিম আলুর দম। এই তো কেমন লাগবে? হেভি লেগেছে, জোরে বলো। হেভি লেগেছে ফাটাফাটি। আর 15 টাকার পরোটা, 70 টাকা ডায়লগ ফ্রি। ভাই 3টে পরোটা নিয়েছি, তার সঙ্গে কিন্তু তরকারি শেষ হয়ে গেছিল। চাইলাম আবার তরকারি দিল এক বাটি, দেখতে পাচ্ছ এক বাটি তরকারি ফ্রিতে আবার দিয়ে দিল। আনলিমিটেড তরকারি সুবোধার কাছে। আর পরোটা ভাই আমার সত্যি কথা বলছি হেভি লাগে। সুবোধা, সুবোধা আই লাভ ইউ। পরোটা তো না ফাটাফাটি, সত্যি চাইনিজ পরোটা খেতে বলো, আমি অনেক মন দিয়ে বলছি। আর ডিজনের পরোটা কি পরোটা? আজকে ফোনপে পরোটা অরুণদার কাছে চলেছে। ঘচু ভাই সব খায়, ঘচু ভাই অনেকে বলে পকেট পরোটা, চল পকেট খোল, পকেট খোল তোকে গরম। তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি ফোনপে পরোটা। ফোনপে পরোটা নিয়ে নিয়েছি। কি বলবো ফোনপে পরোটা দেবো না, ডেকের জলে পরোটা, ডাস্টবিন পরোটা খেতে গেলাম, প্রচুর খারাপ, ডাস্টবিনে গন্ধ হচ্ছে, আলু ফালু সব পচে গেছে, পচা মাল দিচ্ছে আমাদেরকে। চিংড়ির মধ্যে ঝোল ছিল, জলগুলো সব ফেলে দিচ্ছি আমি। দেখো এখানে সব জল পড়ে আছে। রিভিউ হ্যাঁ, রিভিউ অনেস্ট। সারাদিন পরোটা টরোটা খেয়ে রিভিউ টিভিউ দিয়ে রাত্রেবেলায় চলে গেলাম গোলপার্কে। গোলপার্ক আড্ডাতে খাওয়া দাওয়া করার জন্য। মাত্র কত টাকা? আচ্ছা বলছি পুরো ভিডিওটা দেখো, বলে দিচ্ছি কত মাত্র কম্বোটা। আরে বলছি দাঁড়াও, রেস্টুরেন্টে একটু দেখে নাও কত সুন্দর ডিজাইন করা আছে, আর কত সুন্দর তোমার দেয়ালগুলোতে লেখা আছে ছোটর মধ্যে। ডিজাইনটা ছিল খুবই সুন্দর একটা ডিজাইন। আর আমরা এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমার ফ্যামিলি সবাই মিলে বসে আছে। আমার তোমাদেরকে হাই করছে, তোমরা একটু হাই করে দাও। এখানে যে কম্বোটা আছে আনলিমিটেড, সেই কম্বোটা আমরা অর্ডার করে দিয়েছি। ওটা গরম গরম সার্ভ করবে, একটু জাস্ট টাইম লাগবে। আমরা বসে একটুখানি জাস্ট গান টান শুনছিলাম, এখানে খুব সুন্দর একটা মিউজিক চলছিল। তারপরে আমরা একটু ওয়েট করার পর খাবারটা ফাইনালি চলে এসছে। ফাইনালি কিন্তু আমাদের প্রথমে দিয়ে দিয়েছে একটা স্টার্টাসে কি আছে দেখতে পাচ্ছ তোমরা। পপকর্ন, গরম গরম পপকর্ন আছে, চিকেন ললিপপ, ফিশ ফিঙ্গার প্লাস ফিশ ফ্রাই। তো এইগুলো সব দিয়ে দিয়েছে খুবই কম প্রাইস। এত কম প্রাইসে এত কিছু দেবে, আরো অনেক কিছু আছে, প্রচুর আইটেম দেবে, এখনো বাকি আছে। কম্বো প্যাক জাস্ট 299 এর একটা কম্বো প্যাকে দিয়ে দিয়েছে 9 রকম আইটেম মধ্যে দেখতে পাচ্ছ। ফ্রেশ একদম গ্রেভি, মানে সবকিছু দিয়ে একটা চাউমিন আছে, মিক্স চাউমিন, মিক্স ফ্রাইড রাইস প্লাস চিলি চিকেন দেখতে পাচ্ছ। এর মধ্যে আর এছাড়াও আছে এখানে দেখে না 4 রকম স্ন্যাক্স, একটা স্যুপ, একটা কোল্ড ড্রিঙ্ক, সব কিছু নিয়ে মাত্র 299। এইটা হচ্ছে অ্যাড্রেসটা, আমি আমার কমেন্টে দিয়ে দেবো পুরো অ্যাড্রেসটা। খুব সুন্দর একদম। সবচেয়ে ভালো যেটা ছিল সেটা হচ্ছে ফিশ ফ্রাইটা একদম পুরো পিওর ভেটকি মাছের, একদম খুব সুন্দর খেতে, হেভি খেতে। এখনো রাত্রি খাবারগুলো খাইনি, খাওয়ার পরে বলছি কেমন খেতে না খেতে। পুরো দেখো ব্লগটা। 299 এর যে কম্বোটা নিয়েছিলাম, 9 রকম আইটেম দিয়েছে 299, আর খেতে অসাধারণ, খেতে অসাধারণ। প্রতিটা জিনিস ফ্রেশ, আর প্রতিটা জিনিসের টেস্টই খুব ভালো। কোথায় দোকানটা না দোকানটা পুরো তোমাদের আমি বলে দিচ্ছি, কমেন্টে থাকবে আমার লেখা, কমেন্ট দেখে নাও। খুব সুন্দর খেতে, সত্যি প্রতিটা খাবার টেস্ট ভালো। না সুবর্ণা, তুমি তো পুরো শেষ করে দিয়েছো মোটামুটি। সব শেষ। তোমার কেমন লাগলো? খুব ভালো। হ্যাঁ খুব ভালো। তুমি তো পাতে কিচ্ছু রাখোনি, ভালো লেগেছে তাই তো? হ্যাঁ, আমরা এবার বাড়ির দিকে ফিরবো। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও।